এমনি ভাবে প্রতিনিয়ত 2-3 মাসের বেতন বকেয়া থেকেই যাচ্ছে। বন্ধুগণ, এমনি ভাবে বেতন প্রক্রিয়া চলতে থাকলে শ্রমিকের ঘরের অভাব কোনো দিনই যাবে না। তাই আসুন ঐক্যের পতাকা তলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করি, আমাদের পাওনা মিটিয়ে দেওয়ার আগ পর্যন্ত মিলের সমস্ত কাজ কর্ম আজ থেকে বন্ধ থাকবে। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক আন্দোলন, শ্রমিক আন্দোলন, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। এসব কি? টাকা, খোদার পর যার শক্তি সবচেয়ে বেশি। তা আমাকে দিচ্ছেন কেন? দিচ্ছি বললে ভুল হবে, তোমাকে ক্রয় করছি। আর যে টাকা দিয়ে আপনি আমাকে খরিদ করতে চাইছেন, এই টাকা কিন্তু শ্রমিকদেরই ঘামের ফসল। আমি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি, আপনার টাকার কাছে বিক্রি হওয়ার জন্য নয়। বড় বড় বুলিয়া ওড়াবে না। তোমাকে 5 লক্ষ টাকা দিয়েছি, পছন্দ হয়নি, অথচ এই শহরে তোমার মতো একজন নেতাকে হজম করতে 20,000 টাকাও লাগে না। মৃত্যুর ভয় দেখাবেন না চৌধুরী সাহেব। শ্রমিকের অধিকার আদায়ের জন্য যেদিন মাঠে নেমেছি, সেদিনই জীবনের মায়া ত্যাগ করেছি। আপনার ক্রয় করা জানোয়ারদের বুলেট আমার প্রাণ কেড়ে নিয়ে যেতে পারবে, কিন্তু যে শ্রমিক তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে স্লোগানের আওয়াজ তুলেছে, সেই স্লোগানের আওয়াজ আপনি কিছুতেই থামাতে পারবেন না। অধিকার আদায়ের আগ পর্যন্ত মিলের চাকা ঘুরবে না, পারেন তো ঘোরাবেন। দাঁড়াও। থ্যাংক ইউ সাধু মিয়া। আমার বুক আজ আনন্দে ভরপুর। তোমার মতো শ্রমিক নেতার শ্রমিকেরা আমার মিলে কাজ করছে বলে আমি গর্বিত। আমি তোমাদের সকল দাবি দাওয়া মেনে নিলাম। তোমাকে একটু পরখ করে দেখলাম, তোমার নেতৃত্ব আসল না নকল। কি পেলেন? সোনায় খাত থাকতে পারে, কিন্তু তোমার নেতৃত্বে কোনো খাত নেই। তাই আমি আগামী 1 মে তোমার কাজের স্বীকৃতির প্রতীক দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ স্যার, আপনার মহত্বের তুলনা হয় না। আমি খুশির খবরটা সকল শ্রমিককে এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ঘটনা কেমন জানি প্যাঁচ মার্কা মনে হচ্ছে। আরে ম্যানেজার, জেলাপিতে 2.5 প্যাচ, আমার ভিতরে 3.5 প্যাচ। তুমি এক কাজ করো, শ্রমিকদের ফুলিয়ে ফাঁপিয়ে সাধু মিয়াকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করো। বললাম, কিন্তু এরপরে কি ঘটবে? একটা ক্যাপসুল বুকের ভিতরে ঢুকবে, ব্যাস। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। আস্তে 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 ভাবি, আস্তে আস্তে উঠুন। আমেনা, তোমরা কোথায় গিয়েছিলে? ভাবিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ও, ডাক্তার বলেছে আগামী পরশুদিন ভাবির ডেলিভারি হবে। আমি বাবা হব? হ্যাঁ, তুমি বাবা হবে। এবার মাথা থেকে শ্রমিক আন্দোলনের ভূতটা নামিয়ে সংসারের দিকে নজর দাও। তোমার মতো একটা ভাবি যার আছে, তার আবার কিসের চিন্তা? যাকে সুসংবাদ যখন আসে, তখন সব দিক থেকেই সুসংবাদ আসে। আরো কোনো সুসংবাদ আছে নাকি? তাই তো মিষ্টি নিয়ে এলাম। কুটি চৌধুরী আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে। ও, কুটি চৌধুরী দাবি দেওয়া মেনে নিয়েছে? ব্যাপারটা আমার কাছে কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। ওগো, চৌধুরী লোক ভালো না। যদি কোনো অঘটন ঘটে, আমার ভীষণ ভয় লাগছে। আহা, শুধু শুধু দুশ্চিন্তা করে শরীরটা খারাপ করো না তো। আগামী পরশুদিন শ্রমিক প্রতীক দিয়ে যখন আমাকে সম্বর্ধনা দেয়া হবে, তখনই তোমার মাথা থেকে ভয়ের ভূতটা নেমে যাবে। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। এই বেটা ম্যানেজার, রাজারা নৃত্য দেখতো কখন? কেন স্যার, অবসরে থাকতো তখন। এই ম্যানেজার, এতদিন সাথে আছো এটাও বোঝো না? আমি নাচ দেখি কখন? আপনার মাথায় খুনের নেশা সাথে তখন। তাহলে নিশ্চয়ই এবার কিছু একটা ঘটবে। ঘটবে।
সাহেব, যে সাধু ভাইয়ের জন্য আমরা আমাদের সম্পূর্ণ পাওনা বুঝে পেয়েছি এবং যে শ্রমিক প্রতীক দিয়ে আমরা তাকে সম্বর্ধনা দিলাম, সে উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি তাকে অনুরোধ করছি। আমার সহকর্মী সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। ভাই সাহেব, শ্রমিক বা জনতা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে সংগ্রামে লিপ্ত হয়, তখন ওই সংগ্রামের দাবিদার শুধু নেতারাই নয়, শ্রমিকরাও। কারণ শ্রমিকরা সহযোগিতা না করলে একজন নেতার পক্ষে কোনো দিনই দাবি আদায় করা সম্ভব নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের পূর্ণ সহযোগিতা আমি চাই। আপনাদের সহযোগিতা না পেলে আমার মতো একজনের পক্ষে কোনোদিনই দাবি আদায় করা সম্ভব নয়। তাই আমি চাই সাধু ভাইকে নিয়ে মেডিকেলে যাই। না, আমাকে মেডিকেলে নিয়ে কোনো লাভ হবে না। আমার আমেনাকে একটু খবর দাও। না, ডাক্তার দেখো না, আমার কিছু কথা শোনো। অনেক আশা ছিল আমাদের ছেলে হবে, ছেলের নাম রাখবো রাজা, আমাকে বাবা বলে ডাকবে। সে স্বাদ আমার পূরণ হলো না। আমেনা, তুমি আমাকে কথা দাও, ছেলে হলে ওর নাম রাখবে রাজা। ও হবে দুঃখী মানুষের সেবক, গরিব মানুষের রাজা, জনতার রাজা। আমি তোমাকে কথা দিলাম। সর্বনাশ, ভাবির ডেলিভারির সময় হয়েছে। ভাবিকে এখান থেকে এই অবস্থায় সরানো সম্ভব নয়। আপনারা পুরুষ লোক সবাই এখান থেকে সরে যান। মহিলারা যারা আছেন সবার পহরানোর কাপড় দিয়ে এখানে আরাম তৈরি করবে। ধৈর্য ধরো ভাবি, ধৈর্য ধরো ভাবি। তোমার কথা শুনেছি, তুমি ছেলের বাবা হয়েছো। আমারও সময় ফুরিয়ে এসেছে। তুমি আমার এতিম বাচ্চা কিছু কথা দাও, ওর বাবার শেষ ইচ্ছা পূরণ করবে। কথা দাও, কথা দাও বুবু। ভাবি, তোমাকে সাধু ভাই কিছু আমি কথা দিলাম। প্রাণের বিনিময়ে হলো সাধু ভাই শেষ ইচ্ছা আমি পূরণ করবই। এই ছেলে কাঁদছিস কেন? জন্মের আগে বাবাকে খেয়েছিস, জন্মের পরে মাকে খেলিস, জন্ম নিলি রাজপথে। তোর বাবা শেষ ইচ্ছে তুই হবি গরিবের সেবক, জনতার রাজা। তাই আজ থেকে আমি তোকে বানাবো গরিবের সেবক, জনতার রাজা, রাজপথের রাজা।
চাচা, আমার চুলের ডিজাইন ভালো না, চুলের ডিজাইনটা একটু ভালো করে দিন তো। সেই না চুল, তার আবার ডিজাইন। হাই মামনি, মাই সুইট হার্ট। তুমি কেমন আছো মামনি? নো ড্যাড, আমি কিন্তু তোমার উপর মোটেও সন্তুষ্ট নই। এতদিন পর বিদেশ থেকে এলাম, তুমি আমাকে এয়ারপোর্টে রিসিভ করতেও গেলে না। মানে এদিকে এত সব ঝামেলা, বিকেলেতে জন্মদিনের আয়োজন, কার উপর কোনো দায়িত্ব দিয়ে ভরসা পাই না, সব কাজ আমাকেই করতে হয়। ঘটনা সত্য স্যার, তারপরও আপনার যাওয়াটা উচিত ছিল। মামরা একমাত্র মেয়ে, টনি বাবাজি, তুমিও তো ইচ্ছে করলে বোনটাকে আনতে যেতে পারতে। আমার চুলের ডিজাইন ভালো না, ঠিক করতে করতে তো সময় পেলাম না। থাকো তোমাদের চুলের ডিজাইন নিয়ে। ঠিক আছে মামনি, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আগে তুমি রেস্ট নাও, বিকেলে আবার মেহমানদের সামনে রাগারাগি করো না। না, কিন্তু করবো না। তোমাদের মতো মমতাহীন মানুষদের সাথে রাগ করা চলে না। স্যার, ঘটনা খারাপ কিছু না, মেয়েরা হাই হিল পরলে মেজাজ একটু গরম থাকে, বিকেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কমলেই ভালো, কমলেই ভালো। আমি আছি এখন শ্রমিকদের চিন্তায়। সব ঠিক, কিসের চিন্তা? বেতন চাই, বেতন চাই, নইলে আজ রক্ষাই। বেতন চাই, বেতন চাই, নইলে আজ রক্ষাই। বেতন চাই, বেতন চাই, নইলে আজ রক্ষাই। বেতন চাই, বেতন চাই। তোমাদের এত বড় সাহস, তোমরা মালিকের বাড়ির সামনে এসে চিৎকার করছো? ম্যানেজার সাহেব, খুদায় পেট দাও দাও করে বলতেছে, তখন মালিকের বাড়ি কেন সামনে চিৎকার করতে বুক কাঁপবে না? এই আজ জাইলের কথা বলে তোমরা আমাকে যত ভয় দেখাও না কেন, আজ মালিকের সাথে দেখা হবে না। কেন দেখা হইব না? ঘটনা বুঝো না, আজ মালিকের মেয়ের জন্মদিন, তাই দেখা হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মালিকের মাইয়ের জন্মদিন পালন হইব, আর আমরা বকেয়া বেতন চাইতে গেলে মিলে লস হইতাছে, দেখা হইব না। আজ আমাদের বকেয়া বেতন ওভারটাইমের টাকা না দিলে জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করে দেব, বাড়ির ইট খুলে লয়ে যাবো। যাদের শ্রমের বিনিময়ে এই সব তৈরি করেছেন এই অট্টালিকা, ভেসে বেড়াচ্ছেন বিলাসিতার সাগরে, তাজা গোলাপ দিয়ে পালন করছেন নিজের মেয়ের জন্মদিন। আমার টাকা দিয়ে যা খুশি করব, কোটি চৌধুরী তার কাজের কৈফিয়ত দেয় না। এই হ্যালো, সাব ইন্সপেক্টর আজাদ বলছি। হ্যালো ইন্সপেক্টর আজাদ, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো, নীলার জন্মদিন বন্ধ করে দিচ্ছে। জি স্যার, আমি এক্ষুনি আসছি। রাজা, রাজা ছেড়ে দে বলছি, রাজা, রাজা ছেড়ে দে বলছি, রাজা ছাড়, ছাড়, রাজা ছাড়, ছেড়ে দে বলছি, রাজা ছেড়ে দে বলছি। সেন্ট্রি, রাজাকে হাত করা বাড়াও। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। আপনি সময় মতো না এলে ওই টাকাটা আমাদের সবাইকে মেরে ফেলতো। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। মিস্টার রাজা, একটু 14 শিকের ভিতর ঘুরে আসুন, রাজা হওয়ার মোহ এমনিতেই কেটে যাবে। মেম সাহেব, আমি সেই রাজা যে রাজত্ব চায় না, সিংহাসন চায় না, চায় মানুষের ভালোবাসা। হাত করা কোনদিন কোন বিদ্রোহকে থামিয়ে রাখতে পারেনি, জেলের তালাও রাজাকে আটকে রাখতে পারবে না, পারবে না।
এই শ্রমিকের দালাল, যাদের দালালি করতে এসে তুই আমার মেয়ের জন্মদিন বন্ধ করে দিয়েছিস, তাদের বেতন আমি চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। আজ থেকে মিলও বন্ধ। এই চৌধুরী, আমিও চ্যালেঞ্জ করে বলছি, যতদিন মিল বন্ধ করে রাখবেন, যতদিন শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকবে, ততদিন আমি সেই পাওনা আদায় করে তাদের হাতে পৌঁছে দেব। পারেন তো? ঠেকাবেন? খুদা হাফেজ। ম্যানেজার, ঘটনা আমার মুখস্থ স্যার। আমি জানি আপনি অনেক বড় মনের মানুষ, আপনি কিছু মনে করবেন না। না মানে এসবের আবার মুক্তি চাই, 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 মুক্তি চাই। থানার সামনে তো হইচই কিসের? কি চান আপনারা? চানটা কি? আমরা রাজা ভাই মুক্তি চাই। কে এই রাজা? রাজা আমাদের দেবতা, রাজা আমাদের যিশু। আল্লাহ নবীর পরে যদি কেউ থেকে থাকে সে হল আমাদের রাজা। রাজা ভাই আমাদের হয়ে মিল মালিক কুটি চৌধুরীর কাছে 3 মাসের বকেয়া বেতনের টাকা চাইতে গিয়েছিল। রাজা টাকা চাইতে যাবে কেন? আপনাদের টাকা তো আপনাদেরই চাওয়ার কথা। শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের জন্য রাজাকে আমি পাঠিয়েছিলাম। আপনি কে? যে পুলিশ অফিসার রাজাকে গ্রেফতার করে এনেছে আমি তার গর্ভধারিণী মা, আর যে রাজাকে গ্রেফতার করা হয়েছে আমি তারও মা। আফসোস, রাজাকে আমি পেটে ধরিনি। এটা আমার বদনসিব। ইন্সপেক্টর সাহেব, আপনি যদি রাজাকে ছেড়ে না দেন তাহলে নিজের গায়ে আগুন ধরিয়ে আমি আত্মহত্যা করব। থামুন, থামুন আপনারা। কেউ পাগলামো করবেন না, আমি ব্যাপারটা দেখছি। প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে বলছি, কেউ পাগলামো করবেন না। আপনারা দুজন আসুন, আসুন আমার সাথে, প্লিজ আসুন, 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 চলো মা। আসুন। জনসেবা করিস, নেতা হয়েছিস, ভদ্রলোকের বাড়ি থেকে গুন্ডামি করিস। হ্যাঁ হ্যাঁ, গুন্ডামি করিস, গুন্ডামি করিস, হ্যাঁ গুন্ডামি করিস। পুলিশ অফিসার, আজ যদি তুমি আমার ভাই না হতে, আর আইনের পোশাক যদি তোমার গায়ে না থাকতো, তাহলে প্রতিটি আঘাতের জবাব আমি তোমাকে ফিরিয়ে দিতাম। বাহ মিস্টার আজাদ, বাহ! আপনার কর্তব্য পরায়ণতা দেখে ধন্যবাদ না দিয়ে পারছি না। এত বড় একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন, নিশ্চয়ই সরকার আপনাকে গোল্ড মেডেল দেবে। আচ্ছা মিস্টার আজাদ, কি অপরাধ আপনি রাজাকে গ্রেফতার করেছেন জানতে পারি? স্যার, রাজা এই শহরের একজন নামি দামি শিল্পপতি কুটি চৌধুরীর বাড়িতে গিয়ে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে এবং তার লোককে মারধর করেছে, আর সে কারণেই তাকে আমি হাতে নাতে গ্রেফতার করেছি। মিস্টার আজাদ, এটা তো নিশ্চয়ই জানেন যিনি অপরাধ করেন এবং যার নির্দেশ অপরাধ করা হয়, আইনের দৃষ্টিতে দুজনেই অপরাধী। তা তো জানি স্যার, কিন্তু কে সে? তিনি হচ্ছেন আপনারই মা। আপনার মায়ের নির্দেশেই রাজা কোটি চৌধুরীর বাড়িতে গিয়ে হামলা করেছিল। আর গ্রেফতার যদি করতেই হয়, আপনার মাকে গ্রেফতার করুন। যান, গ্রেফতার করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনার মাকে হাত করা পড়ান, হাত করা। আপনি যখন আপনার মাকে হাত করা পড়াতে পারবেন না, তখন বাহিরের অপেক্ষমান জনতার হয়ে আমি রাজাকে মুক্ত করে দিলাম। সেন্ট্রি, ইয়েস স্যার, রাজাকে মুক্ত করে দাও। আর আপনাকে একটা সই করতে হবে। রাজা, রাজা, শিউলি, রাজা। বেজি, ওলানে দেহি দুধ নাই। হ্যাঁ, দুধ গেল কই? নিশ্চয়ই মতলবে চোরাচুরি করছে। বাজান, আমি বেলার কথা বুঝি। দাঁড়াও, আমি বেলা রেজি গেলি। আয় বেলা, বেলা ক দিহি তোর দুধ কে চুরি করছে? হ্যাঁ, মতলব বেসরাই। থ্যাংক ইউ। সোরে রে,
সবসময় চোর করে গালি দিবি। বাজান তুমি কোনো চিন্তা করো না, মনে হয় মতলব বেচরায় দুধ বিক্রি করতেছে, আমি তারে ঠিকই ধরে আনো। মতলব বেচরা, তুমি দুধ চুরি করে বেচো? হ্যাঁ, দুধ লাগুনি গো, দুধ মরা গরু, খাতা গরুর খাদি দুধ পুড়ে গেলে পাবেন না। দুধ লাগুনি গো, দুধ। এইদিকে দুধ চুরি করলাম 2 সের, 20 টাকা করে বেচলে গো 40 টাকা। ও সাইব না, 2 সের দুধে যদি 3 সের পানি মিশাই তাইলে হইব 100 টাকা। ঠগ গো বাঙালি, আমার কি, আমার বুদ্ধিটা আমি খাটে লই। বেশি লাভ বেশি কাপ বেশি করে খা, পানি দিয়া মিশাইয়া খা, বাংলার মানুষ ঠইকা যা, দুধের বোতলে পানি খা। কেউ নাই তো, আমার কি বদনাম হলো বেজি গইব, আমার কিছু হইব না। মরা গরু দুধ খায় আর তাজা গরু দুধ বেচা খায়। আমি ওই যে গেল, আমি ওরে পাইলে আমার এই ঠান্ডাটা দিয়া ওরে ঠান্ডা করব। এই যে খাঁটি দুধ, ওই গো খালা চাচি জেডি। ওই গেল, এর রোদ্রে তার ভাল লাগে না, আমি ওরে একদম খাঁটি দুধ লইয়া যাবে। ওইছে না কার শালা, আমার দুধ চুরি করে বিক্রি করতেছ? দাঁড়া তোরে আজকা। আমি এখন কোথায় লুকাই রে, সিপা সাপা কিছুই নাই রে। ধুত্রি না না, আমি খারাপ না, আরে কহলাম বুঝছি। ওরে বাবা রে, কি একটা কুত্তা দৌড় দিছে রে আমারে। হ্যাঁ, আর যে উঠি সবকে লই গেছে গা বাবা। যাক, এই যাত্রায় বাইসা গেলাম। আল্লাহ আল্লাহ রে, আরে মতলব মাগো কে আমারে দেখা দৌড় দিলি কেন? এর জন্য কয় চোরের মন পুলিশ পুলিশ। দেখ, আমি চোরও না আর তুইও পুলিশ না, তোর সামনে দুধ বেচুম এইটা একটা পেস্টিজের ব্যাপার না, তাই দৌড়ের উপরে আসি আর কি। আচ্ছা, দুধ বেচতে পেস্টিজে লাগে, চুরি করতে পেস্টিজে লাগে না? কি কইবার চাস তুই? এই যে দুধ দাও, আমার গায়ে দুধ ধরা যখন পড়ে গেছি, আমি আর চুরি করব না বেজি, খালি শুধু আমার একটা I love you। বাবা বাবা, শেষরা চোরের মুখে আবার ইংরেজি বলি। ঠিক আছে, তুই যতদিন আমারে ভালো না বাসবি ততদিন আমি তোমার গায়ের দুধ আমি চুরি করে খাবো। যদি পারস ধরিস, আমি গেলাম। ঠিক আছে, আমার নাম যদি বেজিয়ে থাকে তাইলে তোরে আমি দরুমেই। মা, ভাত হইতে এতক্ষণ লাগে? খিদে তো পেট জ্বলে যাইতেছে। হ বাবা, অখনই হয়ে যাবো গা। হি আল্লাহ, এই মাসুম বাচ্চা করে আর কত বুঝ দিয়া রাখুন। মোমেনা, তুমি খালি হাতে ফিরে আইলা, সাইলানো নাই। কই থেকে আনো? সারাদিন ঘুরলাম, কোনো কাম পাইলাম না। তুমি সাইল লই আইবা, আমি এই আশায় পাতিলে পানি জাল দিতাছিলাম। এখন আমি বাচ্চা তো কাছে কি জবাব দিব? জমির ভাই, তোমাদের ঘরে চাল নেই, আমাকে কেন বলনি? আরে আমি কি তোমাদের পর হয়ে গেছে? আর কত কমুরে ভাই, তুমি একার কত করবা? কুটি সুদরে মিল বন্ধ করে দেওয়ার পর কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা ঠেলে, কেউ গোপনে ভিক্ষা করে, আবার কেউ পেটে গামছা বাইন্দা পানি খেয়ে দিন কাটাইতেছে।
চাচা, আরে রাজা বাবাজি বড় তেষ্টা পাইছিল, তাই পানি খাইতেছিল। তোমার জামাটা উঠাও তো। আহা, উঠাও না। কেন আমার কাছে মিথ্যে কথা বলো? খিদার জ্বালা আর সইতে পারি না, তাই পেটের মধ্যে গামছা বাইটা রাখছি। চাচা, বস্তির প্রতিটি ঘরে অভাব আর অভাব। খিদার জ্বালায় শিশু কান্দে, মায়ের বুকের দুধ শুকায় গেছে। তুমি তো রাজা, তুমি কি কিছুই দেখতে পাও না? ওটার তো মানুষের কান্ডের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় না। পৌঁছাবে, আজ থেকে পৌঁছাবে চাচা, পৌঁছাবে। যে কোটি চৌধুরী অন্যায়ভাবে তোমাদের বেতন বন্ধ করে দিয়েছে, শ্রমিকের হাত দুটি অচল করে দিয়েছে, ঘরে ঘরে খিদের আগুন জ্বালিয়েছে, আমি সেই কোটি যদি টাকা এনে তোমাদের হাতে তুলে দেব। এ আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। হ্যালো, শোনো ম্যানেজার, তোমাকে জনতা ব্যাংক গুলশান শাখার যে 2 লাখ টাকা চেক দিয়েছিলাম, চেকটা ভাঙিয়ে এক্ষুনি টাকাগুলো নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। বল, কোথায় পেয়েছিস? ছিনতাই করেছিস? না মা, ছিনতাই করিনি, চিনে এনেছি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, কোটি চৌধুরী শ্রমিকদের বেতন বন্ধ করেছে বলে আমি তার সাথে চ্যালেঞ্জ করেছিলাম শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করব। আজ আমি কোটি চৌধুরীর টাকা ছিনে এনেছি, যাদের ন্যায্য পাওনা তাদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আমরা, তুমি আমাকে কথা দাও, ছেলে হলে ওর নাম রাখবে রাজা। ও হবে দুঃখী মানুষের সেবক, গরিব মানুষের রাজা, জনতার রাজা। মা, কি ভাবছো? এই মা, ভাবছি অনেক কথা, অনেক ইতিহাস। রাজা, তোকে নিয়ে আমার অনেক আশা। অন্যায় কাজ করে বলে আমি আমার আজাদকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুই এমন কোনো কাজ করিস না যার জন্য তোকে আমার পর করে দিতে হয়। আপনি ঠিক জায়গাতেই পা রাখছেন। আমরা রইলাম গিয়া শহরের ব্যস্ততম কিলার। পত্রিকার পাতা খুললে যদি দেখতে পান কোন মহল্লায় কমান্ডো স্টাইলে খুন হইছে, তাহলে মনে করবেন আমরা জড়িত। আমাকে রেটটা আগে যাই না বাদ। ফুল মার্ডার 5 লাখ, হাফ মার্ডার 3 লাখ। আমার হাফও না, ফুলও না, শ্বাস থাকলেই চলবে। তাইলে অ্যাডভান্স আর ঠিকানাটা দিয়া যান। আর আপনি যখন মহিলা মানুষ 1 লাখ মাপ, 2 লাখ হইলেই চলবো। আমার যখন যে কাজের চেত চাপে তা না করা পর্যন্ত আমি স্বস্তি পাই না। এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। টাকা লগা আনছেন তো? এনেছি। তাইলে চলেন, কামটা চাইরা মালটা কামায় আহি। সাথে অস্ত্র শস্ত্র কিছু লাগবে না? আসলে মাইয়া মানুষের মাথায় চুল বেশি, বুদ্ধি কম। আরে অস্ত্র দা গুল্লি করলে তো বায়ু বাইরে আয়ু শেষ হয়ে যাইব। আপনি বলুন রাজা কোথায়? রাজা আমার বুকের মধ্যে। আপনি বলুন রাজা কোথায়? রাজা আমার চোখের মনিতে।
বলো রাজা কোথায়? বলো রাজা কোথায়? আপনি রাজাকে খুঁজছেন? আসুন আমার সাথে। এই তো সর, এই তো আমার রাজা। এই তো তোমার পুজোর দেবতা। হ্যাঁ, এই দেবতাই আমার রাজা। আরে কই নিতেছ আমারে? আরে রাজা বেরে বলে কোন ম্যাম সাহেব এসে ধরে নিতে আয়না কোন দেখ। ম্যাম সাহেব এলে? আরে আয়না দেখলে তা মনে ও মাগো। এই বলতে পারো রাজা কোথায়? রাজা বাইরে দৌড়টাইছে, হাসা কম দেব না, মিশা কম লাগবো, কইলেও না কইলে গুণ হই। বলো রাজা কোথায়? আমি রাজা বেশি না, রাজা তো থাকবো রানীর কাছে। তাই না বেশি? দাবিস আবিস অর্থ কি? ওই বো সিমেন্ট বালুইটা। শোনো বস্তিবাসী, তোমরা সবাই কান খুলে শুনে রাখো। তোমরা কেউ মুখ না খুললেও রাজাকে খুঁজে আমি বের করবই। রাজাকে তোমরা কেউ লুকিয়ে রাখতে পারবে না। এই চলো চলো। জানো আমার মাথায় যখন যে কাজের জেদ একবার চাপে তা শেষ না করা পর্যন্ত আমার রক্তের কম্পন থামে না, আমি স্থির হতে পারি না। যাও তোমরা নেমে যাও। নাই মা যেমন মানে আমাকে পেমেন্ট কই? পেমেন্ট তার মানে? দেখেন ম্যাডাম, টাইলেন নেশা হন্তরি কাটে নাইকা খাম চিঠি মুগলাম। ভালো ভালো টাকাটা দিয়ে দেন, নাই না কাটা পড়ি। টাকা দেবো মানে? আমার কাজই তো হলো না। কাজ হোক আর না হোক, আমরা অ্যাটেন্ড করলে ফি দেওয়া লাগে। শেষ কথা, টাকাটা দিয়ে দেন, নাইলে ইজ্জতের খাম ছিলাম কিন্তু। খবরদার, মুখ সামনে কথা বলবে। আমি হলাম কোটি চৌধুরী মেয়ে নীলা চৌধুরী। আর থামেন, মই আমেন থেকে ইজ্জত আমগো কাছে কচু পাতা পানি। ওই চালিয়ে ধর, ওই ধর খামছি দেয়া টাকাটা উসুল করে দাও। ম্যাডাম, নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আজকের জন্য আমার এই জ্যাকেট দিয়ে আপনার ইজ্জত ঢেকে দিলাম। যদি পারেন শখের জ্যাকেট ফিরিয়ে দিবেন। চলে নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আজকের জন্য আমার এই জ্যাকেট দিয়ে আপনার ইজ্জত ঢেকে দিলাম। যদি পারেন শখের জ্যাকেট ফিরিয়ে দিবেন। নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আজকের জন্য আমার এই জ্যাকেট দিয়ে আপনার ইজ্জত ঢেকে দিলাম। নীলা, আত্মযন্ত্রণা নিয়ে কখনো শান্তিতে ঘুমানো যায় না। তোর অহংকার তোকে এখন আস্তে আস্তে পুড়িয়ে মারবে। যদি শান্তি চাস
তাহলে রাজার কাছে নতি স্বীকার কর গিয়ে। না, আমি কোনোদিন কারো কাছে নতি স্বীকার করিনি, আজও করব না। নীলা, সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। তোর বুকে ভালোবাসার জন্ম নিয়েছে, রাজার ভালোবাসা তোকে দুহাত বাড়িয়ে ডাকছে। রাজার বুকেই তোর সুখের ঠিকানা। অসম্ভব, একটা রাস্তার ছেলের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। এটা তোর মনের কথা নয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের বুকে তীর চালাতে গেলে সে তীর নিজের বুকেই এসে লাগে। শুনে রাখ নীলা, আজ যদি ভুল করিস তাহলে একদিন তোকে ভালোবাসার কাঙাল হয়ে রাজার কাছে গিয়ে করুণা ভিক্ষে চাইতে হবে। রাজার কাছে গেলে যদি আমাকে ফিরিয়ে দেয়, যে তোর ইজ্জত বাঁচিয়েছে সে তোকে ফিরিয়ে দেবে না। সত্যি? হ্যাঁ সত্যি। কি লজ্জা। জ্যাকেটটি ময়লা নর্দমায় ফেলে না দিয়ে আমাকে ফেরত দিতে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। জ্যাকেটটা ফেরত দিতে এসেছি সত্য, তবে আপনার জ্যাকেটটা বড্ড দুষ্টু। গতকাল রাতে আমাকে ঘুমোতেই দেয়নি। বুঝতে পেরেছি, নিশ্চয়ই গরিবের ময়লা ঘামের গন্ধে আপনার সুবাসিত বেডরুমের পরিবেশ নষ্ট করেছে। এর জন্য আমি দুঃখিত। না রাজা, না, তোমার এই জ্যাকেট আমার বেডরুমের পরিবেশ নষ্ট করেনি, বরং জ্যাকেটটি আমার মনের অহংকার মুছে দিয়েছে। কত রাতে আমি আমার বিবেকের সাথে সারা রাত যুদ্ধ করে একটি জিনিস বুঝলাম, ধন দৌলত গাড়ি বাড়ি থাকলেই মানুষ সুখী হতে পারে না। সুখী হতে হলে চাই সুন্দর একটি মনের মানুষ। এতদিন পরে তোমার মতো সুন্দর একটি মনের মানুষকে আমি খুঁজে পেয়েছি, যা এ বয়সে একটি যুবতী মেয়ের একান্তই প্রয়োজন। মেম সাহেব, এটা হলো আপনাদের বড় লোকের চরিত্র। সকালের সিদ্ধান্ত দুপুরে বদলায়, দুপুরের সিদ্ধান্ত বিকালে বদলায়, আর রাত হলে পরের দিন সকালে আবার নতুন করে শুরু হয় নতুন সিদ্ধান্ত। হ্যাঁ রাজা, তুমি যা বলছো তা সত্য, তবে তা ছিল গতকালের নীলার চরিত্র, আজকের নীলা নয়। দেখুন মেম সাহেব, আপনি কি বলতে চান আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে খুবই হতভাগা। জন্মের পরে বাবা মাকে হারিয়েছি, ভালোবাসা কি আমি বুঝি না। আজ যে ভালোবাসার কথা তুমি বললে তা যদি ছলনাও হয়, তবু তুমি ভালোবাসার নামে এমন কিছু করো না যাতে ভালোবাসার প্রতি আমার ঘৃণা তৈরি হয়। তাহলে তোমার কিছু না হলেও আমার এই পবিত্র মনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে গরিব অসহায় মানুষগুলো। রাজা, তুমি তোমার নীলাকে বুকের ভেতর জড়িয়ে ধরো, তোমার মনই তোমাকে বলে দেবে তোমার নীলা আসল না নকল। সত্যি? হ্যাঁ রাজা। মান সম্মান সব দূরে মিশতে বসেছে। তোমার আমার শত্রু পথের কাটা যে রাজা, নীলা সে রাজার প্রেমে পড়েছে। এ হতে পারে না, এ অবিশ্বাস্য। নীলা, বল টনি যা বলছে, বল টনি যা বলছে তা কি সত্যি? বল, বল সত্যি। সত্যি। নীলা, কোথায় গেল তোমার দাপট আর অহংকার? এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? এই জন্যই কি আমি তোমাকে বিদেশে রেখে লেখাপড়া শিখিয়েছি? এই জন্যই কি আমি তোমাকে সভ্য সমাজের মানুষ বানিয়েছি? একটা অসভ্য বর্বর ছোট লোকের সাথে মিশতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? ড্যাডি, বিবেক আর সভ্যতা তোমার মধ্যেও নেই। যদি থাকতো তাহলে রাজাকে তুমি ছোট লোক বলতে পারতে না। তোমারই মতো অর্থে মাপ পাঠিতে আমি একসময় মানুষকে বিচার করেছি।
কিন্তু রাজার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। সেই চোখে আমি যে রাজাকে দেখেছি তার মধ্যে কোনো পাপ নেই, নেই কোনো মিথ্যা অহংকার, আছে শ্রদ্ধা করার মতো ব্যক্তিত্ব আর মানুষকে ভালোবাসার মতো মন। তাই আমার কাছে মানুষ হিসেবে তোমার চাইতে রাজা অনেক বড়। সাব ইন্সপেক্টর আজাদ বলছি। শোনো, আজ বিকেল 3টার ফ্লাইটে কিছু স্মাগলিং এর মাল নিয়ে থাইল্যান্ড থেকে 2 জন লোক আসবে। বিমানবন্দর পাঠাবার পর পথে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে দায়িত্ব তোমার। তুমি ওদেরকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, দায়িত্বটা আমি নিলাম। তবে আমি আপনার জন্য যতটা করছি আপনি কিন্তু আমার জন্য ততটা করছেন না। আশা করি এরপর থেকে আমার দিকে একটু বিশেষভাবে নজর দেবেন। পালাবার চেষ্টা করিস না রাজা, ছিনতাইয়ের মালগুলো ফেরত দে। মালগুলো দিয়ে দিতাম যদি না আইনে পবিত্র পোশাক পরে 2 নম্বরে কাজ না করতে। কি বলতে চাস তুই? বলতে চাই, নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়ে রাস্তা থেকে কুড়িয়ে এনে যে রাজাকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো সেই রাজা একজন ছিনতাইকারী, স্মাগলার। রাজা কি ছিনতাই করেছে? কোটি টাকার স্বর্ণ। ছিনতাইকৃত মাল যে স্বর্ণ তুই কি করে জানলি? আর আমি জানতে চাই স্মাগলিং এর মালগুলো কার? কুটি চৌধুরী। আজাদ, তুই কিছুক্ষণ পূর্বে জানতে চেয়েছিলি নিজের সন্তান হয়ে কেন তুই আমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। যে রাজা গরিব দুঃখী অসহায় মানুষদের বাঁচাবার জন্যে দেশদ্রোহীদের অবৈধ মাল ছিনিয়ে এনে গরিবদের মাঝে বিতরণ করে, আর তুই আইনের পবিত্র পোশাক পরে সেই দেশদ্রোহী কুটির চৌধুরী অবৈধ মাল পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছিস। সুতরাং তুই কুটি চৌধুরীর কেনা গোলাম। আমার ভাবতেও অবাক লাগে, রাজার বাবা সাধু ভাই আর তোর বাবা ছিলেন আদর্শবাদী শ্রমিক নেতা। তারা দুজনেই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য নিজেদের জীবন বিপন্ন করেছেন, আর তুই তারই সন্তান হয়ে কুটি চৌধুরীর সাথে হাত মিলিয়েছিস। আমার সামনে থেকে বেরিয়ে যা, আমি তোর পাপ মুখ দেখতে চাই না। মা, তুমি যা কিছুই বলো না কেন, রাজাকে ছিনতাইয়ের মালগুলো ফেরত দিতে বলো। ভাইয়া, মালগুলো জমা হবে, কিন্তু ভাইয়া তোমার কাছে নয়, কারণ তোমার কাছে এগুলো দিলে সোজা চলে যাবে কোটি চৌধুরীর কাছে। ব্রিফকেসটা আমার কাছে দে, স্বর্ণগুলো থানায় আমি জমা দেব। রাজা স্মাগলিং এর 1 কোটি টাকার স্বর্ণ আটক করেছে, আর আপনি সেই স্বর্ণ থানায় জমা দিতে এসেছেন? অবাক হলেন মনে হয়? অবাক হব না, এদেশে এমন ছেলে আর এমন আদর্শবান মা কজন আছেন। আপনাদের কার্যকলাপ দেখে আমার বুক ভরে গেছে। এই সোনার বাংলার মাটিতে যদি আপনার মতো মা থাকতো তবে কবির বাক্য সঠিক হতো এবং সত্যিকারের সোনার বাংলার মাটিতে মুক্তা ছড়াতো। ইন্সপেক্টর সাহেব, আমি অনেক আশা করে আজাদকে পুলিশ ইন্সপেক্টর বানিয়েছিলাম। ওর বাবা স্বপ্ন সাথ পূরণ করবে, মানুষের মতো মানুষ হবে, মেহনতি মানুষের কষ্ট বুঝবে, কিন্তু সে হয়েছে লোভী ঘুষখোর। তার কার্যকলাপ আমার সব আশা আকাঙ্ক্ষা ছাড়খাড় করে দিয়েছে। তাই আমি ওকে পর করে দিয়েছি, অনেক দূরে সরিয়ে দিয়েছি। দেখবেন আপনার মতো সৎ পুলিশ অফিসারকেও সে লোভ দেখাবে। মা, আপনি আমাকে দোয়া করবেন সৎভাবে যেন জীবন যাপন করতে পারি, আইনের এই পবিত্র পোশাকের যেন মর্যাদা রক্ষা করতে পারি। হ্যালো স্যার, একটা দুঃসংবাদ আছে। স্মাগলিং এর মালগুলো রাজা ছিনতাই করেছে। কি? রাজা আমার মাল ছিনতাই করে নিয়ে গেছে?
তাহলে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম কি লোম ছিঁড়তে? মালগুলো এখন কোথায়? মালগুলো এখনো ইন্সপেক্টর রাসেলের আন্ডারে থানায় জমা আছে। সিজার লিস্ট হওয়ার আগে ইন্সপেক্টর রাসেলকে লোভ দেখি এখনো ছাড়িয়ে নেবার একটা চান্স আছে। আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন স্যার। জি স্যার। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব। আসুন স্যার, আসুন। ইনি হচ্ছেন শহরের বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি আমার স্যার। আপনার সাথে কিছু কথা বলতে চান। আপনি বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলুন কি বলতে চান? সত্যি ইন্সপেক্টর, আপনি খুব লাকি। আমি ভাবতেও পারিনি আপনার জীবনে এমন একটা সুযোগ আসবে। আশা করি সুযোগের সদ্ব্যবহার করবেন, এটাই বুদ্ধিমানের কাজ। যা বলার স্পষ্ট করে বলুন। ম্যানেজার স্যার, ব্রিফকেসটা খুলে দেখাও। এসবের অর্থ কি? দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনার কাছে যে স্বর্ণগুলো আছে ওগুলো যদি জমা দিয়ে দেন তাহলে চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে। আপনার কোনো ফায়দা হবে না। তার চেয়ে স্বর্ণগুলো যদি আমাকে দিয়ে দেন তাহলে এই টাকা দিয়ে তৈরি হবে আপনার সোনালী ভবিষ্যৎ। ও আচ্ছা, আপনার নামই তাহলে কুটি চৌধুরী? জি, আমার নামই কুটি চৌধুরী। স্মাগলিং এবং ঘুষ সাধার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর, চিৎকার করবেন না, এটা আপনার বাড়ি নয়, থানা। হ্যাঁ, থানা। আপনার হয়তো জানা নেই এই কোটি চৌধুরীকে 1 ঘন্টা আটকে রাখার ক্ষমতা আপনার মতো ইন্সপেক্টরের নেই। জানে আপনাকে লকআপে ঢোকাবার পর একটার পর একটা টেলিফোনের পর টেলিফোন আসবে। হয়তো আমার চাকরিটাও চলে যাবে। তারপরও যদি আপনাকে 1 ঘন্টা লকআপে আটকে রাখতে পারি সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সেন্ট্রি, ইয়েস স্যার। মিস্টার চৌধুরীকে লকআপে ঢুকাও। লকআপে ঢুকাও। যাও। ম্যানেজার, ঘটনা আমার কাছে ক্লিয়ার স্যার, আমি যাচ্ছি। ইন্সপেক্টর সাহেবকে জামিনের কাগজটা দিন। স্যার, ব্যারিস্টার সাহেব জামিনের কাগজ পাঠিয়ে দিয়েছেন। ঘটনা জলের মতো পরিষ্কার। সেন্ট্রি, ইয়েস স্যার। চৌধুরী সাহেবকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, এই কোটি চৌধুরীকে গ্রেফতার করে তুমি যে কত বড় ভুল করেছো এখন তা বুঝবে না। যখন বুঝবে তখন আর সময় থাকবে না। রমেশ, পয়সার ইন্সপেক্টর আমাকে লকআপের ভেতর আটক করেছিল। পেছনে একটি কারণ, রাজা। আমার স্বর্ণ আর আর্মস খোয়া গেছে, তার পেছনে রাজা। আমার মেয়ের দিকে হাত। রাজা, ওকে একেবারে মেরে ফেললে আমার মনের যন্ত্রণা মিটবে না। আমি রাজাকে পঙ্গু করে দেব। স্যার, আগে রাজার কলিজার মধ্যে আঘাত করতে হবে। ওর মাকে ওর বুক থেকে ছিনিয়ে আনতে হবে। ইন্সপেক্টর আজাদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেব। ওর মায়ের চরিত্রে কলঙ্ক দেব। দেখবেন ঘটনা কি করে ঘটে। মা, মা, তুই আবার কেন এসেছিস? এসেছি একটা প্রশ্নের জবাব চাইতে। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন। রাজার বাবা সাধু মিয়ার সাথে তোমার কিসের সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল তা তুই জানিস না? তাকে আমি আপন ভাইয়ের মতো জানতাম। মিথ্যে কথা। সত্যকে তুমি এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলে। কেন তুমি রাজাকে এত বেশি ভালোবাসো? কেন তার অপরাধ তোমার কাছে অপরাধ বলে মনে হয় না? আজ আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। রাজার বাবা সাধু মিয়ার সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। নিজের মায়ের চরিত্রের উপর এত বড় অপবাদ দিতে তোর বিবেকে একটু বাঁধলো না? আল্লাহ, এমন কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? চলে যা,
চলে যাবার জন্য এখানে আসিনি। আজ যদি তুমি আমার সাথে না যাও তাহলে তাহলে আমি ধরে নেব আমি যা শুনেছি সব সত্যি। আমি বলছি তুই এখান থেকে চলে যা। মা, না মা না, ভাইয়া যাবে না। তুমি তুমি তার সাথে চলে যাবে। এত বড় অপবাদের বোঝা নিয়ে আমাকে ভালোবেসে আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। রাজা। হ্যাঁ মা, এই জীবনে আমি তোমার কাছ থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি। আমি আর চাই না আর যে ভালোবাসা মায়ের চরিত্রের উপর কলঙ্কের দাগ লাগিয়ে দেয় এমন নিষ্ঠুর ভালোবাসা আমি চাই না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। না রাজা না, আমি তোকে ছেড়ে যাবো না। আরে পাগল, ওই তো দাঁড়িয়ে আছে তোর আপন বড় ভাই। রক্তের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। হ্যাঁ, আমি কে? আমি তো পথের ছেলে, পথে জন্ম, পথে পড়ে থাকবো। আমাকে নিয়ে ভাববার দরকার নেই। তোমরা চলে যাও। মা, কি হলো? তোমরা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে? যাবে, নিশ্চয়ই যাবে। মা শিউলির উপর আমার চেয়ে অধিকার তোমার অনেক বেশি। মা যাও, যাও মা। শিউলি দাঁড়িয়ে দেখছিস কি? যা তোরা, যা তোরা, যা যা ভাইয়া। আমার কেউ নেই। আজ থেকে আমি একা। আমার কেউ নেই, আমি একা। আমি একা, আমার কেউ নেই, আমি একা। রাজা ভাই, রাজা ভাই, এই ব্রিফকেসটা আমরা লুকিয়ে রেখে দিয়েছিলাম, এখন কি করব? যা খুশি তাই কর, আমার মনটা ভালো নেই। যা নদীতে ফেলে দিয়া। আরে যা না, যা। আচ্ছা, এই চল চল। খোলটা দেই, কি সুন্দর। পুলিশ, পুলিশ, পালা পালা পালা। তোর দুলা ভাই। এই দোস্ত বন্ধুরা, দুলা ভাইকে একটু ধোলাই করে দে।
আরে কাঁদছিস কেন পাগলে? মা আমাকে দূরে সরে দিয়েছে বলে, তাই বলে আমি কি দূরে সরে গেছি? যাইনি রে শিউলি, যাইনি। যেখানে থাকি দেখবি সময় মতো আমি ঠিকই হাজির হয়ে যাব। রাজা, চল না আমার সাথে মায়ের কাছে। না রে শিউলি, না। যতদিন ভাইয়ের ভুল ভাঙাতে না পারবো ততদিন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো না। ইন্সপেক্টর সাহেব, আমার বোনটাকে বাড়ি পৌঁছে দিন। ঠিক আছে, চলুন। আসি। আস্তে আস্তে যান। কি হলো, নেমে পড়লেন যে? বাড়ি যাবেন না? যাব, তবে আপনার মতো সুযোগ সন্ধানী লোকের সাথে নয়। বুঝলাম না। সামনে আর কতবার ব্রেক করবেন জানতে পারি কি? ভুল তো মানুষ বারবার করে না। যদি করেন? আপন ভেবে ক্ষমা করে দেব। কি হলো, উঠুন। আজ বাড়ি পৌঁছে না দিলে কাল দেখা হবে কি করে? কাল দেখা হবে আপনি জানেন কি করে? জানতে হয় না, ইচ্ছে থাকলেই হয়। কি হবে না দেখা? হবে। ধন্যবাদ। আগামীকালের স্বপ্ন বুকের মধ্যে এঁকে নিই। এবার উঠুন। আর ব্রেক করতে হবে না, এবার আমি ধরেই বসছি। যার মধ্যে আলুর দোষ থাকে তার কখনো হুঁশ হয় না। দেখতে অবিকল মানুষের মতো, অথচ মানুষ হলি না। কি দরকার ছিল দিনে দুপুরে মেয়ে মানুষ নিয়ে টানাটানি করে আমার ইজ্জত পাংচার করার? স্যার, ঘটনা অস্বাভাবিক কিছু না। বেচারার চুলের ডিজাইন ভালো না, কেউ পছন্দ করে না, তাই পথে ঘাটে থাপাথাপি করে। আরে রাখো মিয়া, চুল বল দিয়ে যদি সবকিছু হতো তাহলে তোমার মাথায় নতুন করে চুল গজাতো। সবকিছুর পেছনে বুদ্ধি লাগে, বুদ্ধি। জানি আমি সব সহ্য করতে পারি, অপমান সহ্য করতে পারি না। তুমি দেখে নিও, সময় মতো এর বদলা আমি ঠিকই নেব। চুলের ডিজাইন আমার ভালো না। গুড, ভেরি গুড। পারা না পারা পরের কথা, তবু আমি তোর কথা শুনে খুশি হলাম। মনে হয় তোর বুকে এবার সাহস জেগেছে। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। শিউলি, তুমি এখন আমার কাছে 302 ধারার আসামি। অপরাধটা জানতে পারি? চুরি, মন চুরি। এই অপরাধে আমি তোমাকে গ্রেফতার করে ঘরে নিয়ে যেতে চাই। চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। কিছু কিছু চাওয়া আছে, সেই চাওয়া পূর্ণ করতে হলে অনেক নিয়ম কানুন পার হয়ে তারপরে আসতে হয়। মানে? সবকিছু কি আমাকে বলে দিতে হবে? তোমার মাথায় কি কিছুই নেই? আছে, আমি সব নিয়ম পালন করেই আসব। এখন শুধু তোমার মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনতে চাই। যার মন চুরি করে চোর হলাম, সে যদি মনের কথা না বোঝে তাহলে কাকে বোঝাবো? ও আচ্ছা, তাই নাকি? জি জানাব, আমি চোর, আমাকে হাত করা পড়াও। শিউলিকে আপনি বিয়ে করতে চান শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু মতামত দেওয়ার যে আসল মালিক তিনি হচ্ছেন মা। আপনার গার্জিয়ান মার কাছে পাঠান, দেখবেন মা অমত করবে না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচার কাছেই মানুষ হয়েছি। কিছুদিন আগে সেই চাচাও মারা গেছেন। আমি ছাড়া এখন আমার আর কেউ নেই। শিউলির মুখে শুনেছি আপনি একমাত্র ব্যক্তি যার কথার মূল্য মার কাছে সবচেয়ে বেশি। ইন্সপেক্টর সাহেব, আপনি সৎ, নিষ্ঠাবান। মা আপনার সম্পর্কে খুব ভালো করে জানেন। আপনার সাথে যাতে শিউলির বিয়ে হয় আমি অবশ্যই সেই ব্যবস্থা করব। ম্যানেজার, তুমি কিসের সংবাদ রাখো? ইন্সপেক্টর আজাদের বোনের সাথে রাসেলের বিয়ে। তার মানে দুদিন পর আজাদ আর রাসেল এক থালায় ভাত খাবে। সৎসঙ্গে স্বর্গবাস, আমার করবে সর্বনাশ। স্যার, এইবার আপনি ঘটনার ভিতরে ঢুকেছেন।
আপনার হবু জামাই রাজাকে 14 শিখের অন্দরে ঢুকানোর রাস্তা ক্লিয়ার। মানে ইন্সপেক্টর রাসেলের বাসর রাতকে কাল রাত বানিয়ে দিন। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। ঘটনা মানানসই স্যার, কারো সর্বনাশ, কারো আবার পৌষ মাস। রাজা ফাঁসির দড়িতে ঝুলবে আর আমরা সবাই মদের নেশায় দুলব। যা তোরা ফুর্তি কর গিয়ে। নাচ দেখি, মদ খাই, খুন করে মজা পাই। জ্যাঠি, পিতা হয়ে নিজের মেয়ের সুখ তুমি চাওনি, তাই আমি তোমার বাড়ি ছেড়ে রাজার কাছে চলে গেলাম। আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। ভুল? হ্যাঁ ভুল। ছোটবেলা থেকে যে রাজাকে নিজের বুকে দুধ খাইয়ে মানুষ করেছেন, কি করে বিশ্বাস করলেন সেই রাজা শিউলি রাসেলকে খুন করতে পারে? তাহলে কে খুন করেছে? খুন করেছে আমার ভাই টনি, আর খুন করিয়েছে আমার বাবা কুটি চৌধুরী। তুমি কুটি চৌধুরীর মেয়ে? এতদিন নিজেকে তাই বলে জানতাম, কিন্তু আজ থেকে সেই পরিচয় আমার কাছে মৃত। আমি আমি আমার রাজার পরিচয় বাঁচতে চাই, আমার রাজাকে বাঁচাতে চাই। আপনি রাজার মা, আজ থেকে আপনি আমারও মা। সন্তান হিসেবে আমি আপনার কাছে আশ্রয় চাই। বলুন মা, আমাকে ফিরিয়ে দেবেন না। বলুন মা, বলুন। রাজার ভালোবাসার দাবি নেই, তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, তাই তোমাকে আমি ফিরিয়ে দেব না। আমার রাজাকে বাঁচাতে হবে। মা, রাজা একজন খুনি, একজন পাপী তার পাপের শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। কালই আমি রাজাকে কোর্টে চালান দেব। পান গেছে তুফান গেছে, আমার কিছু হয় না। মার মারতে বাপে মারতে আমি মারে নাই, আমার পান গেছে তুফান গেছে, আমি মারে নাই, আমার বাপ মরতে বাপে মরতে আমি মারে নাই, আমার ঘরের শত্রুই বড় শত্রু। যা। ওকে ড্যাড। নীলা, তুই তোর বাপকে চিনতে পারিসনি। আমার স্বার্থে আঘাত লাগলে আমি কাউকে ক্ষমা করি না, নিজের সন্তানকেও না। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। একেবারে খাড়ি মোবিল পিছলা পেল। কমান্ডার ছবিটা দেখে ভালোই হইল। গরিবি তেল মাইখা কেমনে চুরি করে তা শিখতে পারলাম। কমান্ডার ছবিটা দেখা ভালো জিনিস শিখতে পারলাম। চোর ধরতে হইলে ছাই দিয়া ধরতে হয়। বেজি, তুই যতই পাহারা দেস না কেন, আজকা আমি তোর দুধ থুকি, তোর গায়ের দুধ আমি চুরি করুম। মাগার মাগার, তুই আমারে ধরতে পারবি না। মতলব আলী, যদি সাহস থাকে আহিস আমার দুধ। না না থুকু, আমার গায়ের দুধ চুরি করতে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি ধরা না পড়ে চলমান চুরি করবার যাই। ধরলাম ছাই,
चल मन चोर धरते যাই কই পাইছি ও তুমি তো ছোট তোমার বয়স হয়নি এখনো আসলটা কই এই তো গায়ে গোতারে পাইছি রে এডি আসলটা নিয়ত যখন করছি দুধ চুরি করবার চুরি করবই আসো এদিকে আসো আতো 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 আরে মশার সুর শুয়ে দিস না তো কামড় দিস না যা স্যার পিছলাই গেল কেন এরকমই পিছলাই পুরো কাজ হইব না দর্শি দর্শন কারে দর্শন এইবার যাইবা কই জিনা খাদি পিছলাতে একেবারে পিছলে যায় কাজ হইব না দর্শি ছাই দর্শি ওরে মাগো হাই হাই শুনে না হাই আটকে গেছে গা চোর চোর দেখেন নি গো চোর 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 শালা চোর আজকে তুই পালাবি কই আমি চোর না আমি মতলব তুই মতলবিয়াস আর অমতলবিয়াস তুই না কইছস তুই চোর না আজকে তো প্রমাণ হলো তুই চোর চোর ধরছি গো চোর দেখে যান চোর শুন সিলা সিলি কই যা আমার পেস্ট পাঁচার করিস না আমি আর চুরি করুম না একে ভালিয়ে যাবো একদম ফ্রেশ সত্যি তো সত্যি আর একটা সত্যি আছে তুই যে আমার জ্বরে আর দর্শস আমি জানি কেমন হয়ে গেছি আমার জানি কেমন লাগতেছে তুই এই বস্তির নবাগতা শ্রমিক নেত্রীর নেতৃত্ব কিভাবে ধুলোর সাথে মিশিয়ে দিতে হয় তা আমার জানা আছে এই বেটিকে বল এই এই দেখি মশাই খুব করে শান্তি পাই চেষ্টা করো তাহলে নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবি এই সুন্দরী বুড়ি এখনো সময় আছে বল আমার মেয়ে কোথায় বল আমাকে মা ডেকে যে নীলা আমার বুকে আশ্রয় নিয়েছে তার ঠিকানা তোর মতো জানোয়ারকে আমি কিছুতেই বলবো না আমার জীবন গেলেও না তুই তো দেখছি আসলেই নেত্রী তোকে তো রঙে রাঙিয়ে বরণ করে নিতে হয় এই রং মার তোদের নেত্রী রঙিন রূপে সজ্জিত এখনো যদি তোরা মুখ না খুলিস তাহলে তোদের সামনে তোদের নেত্রীর ইজ্জত কেড়ে নেওয়া হবে এখনো সময় আছে বল আমার মেয়ে কোথায় বল চৌধুরী তোর কথা মতো আমি জীবন অনেক পাপ করেছি কিন্তু আজ তুই আমার মাকে অপমান করেছিস তোকে আমি ছাড়বো না সোনার বাচ্চা
রাজা তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। রাজা আমি তোদের অনেক অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই আমাকে ক্ষমা করে দিস মা। মা রক্ত, আবার সেই রক্ত, শ্রমিকের সন্তানের রক্ত। ইতিহাস, সে এক ভয়ঙ্কর ইতিহাস। চাচা, কিসের সেই ইতিহাস? বলো চাচা, বলো। তোর জন্মের ইতিহাস, তোর বাবা মায়ের মৃত্যুর ইতিহাস। 25 বছর আগে তোর বাবা ছিলেন কুটি চৌধুরীর মিলের শ্রমিক নেতা। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য মরিয়া হয়ে সংগ্রাম করতে নেমেছিলেন, কিন্তু কুটি চৌধুরী তোর বাবাকে তখন নৃশংসভাবে হত্যা করেছিল। মা, তোর বাবা গুলিবিদ্ধ অবস্থায় মারা গেলেন রাজপথে। আর সেই আঘাত সইতে না পেরে তোর মায়ের মৃত্যু হলো। পথের মাঝে জন্ম হয়েছিল তোর, তাই আমি তোর নাম রেখেছিলাম রাজা। প্রতিজ্ঞা করেছিলাম তোকে বানাবো রাজপথের রাজা। তোর বাবা মায়ের ইচ্ছা ছিল তাদের সন্তান যেন তাদের মতোই হয়। আমি কুটি চৌধুরীর সাথে চ্যালেঞ্জ করেছি রাজা, আগামী 1 মে আমাদের শ্রমিক দিয়ে এই মিল উদ্বোধন হবে। হ্যাঁ মা, তোমার চ্যালেঞ্জ আমি রক্ষা করব। আগামী 1 মে কুটি চৌধুরী মিল উদ্বোধন হবে। শিউলি, রাসেল, ভাইয়া, তোদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে আমি ছাড়বো না। এই কবরের মাটি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোদের রক্তে আমার বুকে যে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে, ওই জানোয়ারদের রক্ত দিয়ে সে আগুন আমি নেভাবো। কাউকে আমি বাঁচতে দেবো না, কাউকে না। এই কবরস্থানে মসজিদ আছে, তার মানে তুমি যে মাল নদীতে ফেলে দিতে বলেছিলে সেখান থেকে এই কবরস্থানে কিছু লুকিয়ে রেখেছিলাম। যা, তাড়াতাড়ি বের কর, যা। ওরা যে ধারে বোম ফাটাচ্ছে যে কোনো সময় তো অঘটন করতে পারে। বাচ্চাদের প্রাণ বাঁচাতে
এখান থেকে সরে পড়তে হবে। যা, তোরা পালিয়ে যা, যা, তোরা পালিয়ে যা। কবরস্থান থেকে পালালেও মৃত্যুর হাত থেকে তুই পালাতে পারবি না। টনির বুলেটেই তোর মৃত্যু লেখা। চুলের ডিজাইন আমার ভালো না। কি ভাবছো রাজা ভাই? ভাবছি কোটিচুদের লোকজন যেভাবে একের পর এক আক্রমণ করছে, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আমার সাথে থাকলে তোদেরকেও মেরে ফেলবে। তাই বলছি, তোরা তোরা তোদের মায়ের কাছে ফিরে যা। তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমরা বেঁচে থেকে কি লাভ রাজা ভাই? লড়াই করতে যখন নেমেছি তোমাকে ছেড়ে আমরা যাবো না। মরতে যদি হয় তাহলে তোমার সাথে মরবো। আসলে আসলে তোরা কি রে? তুমি তো মানুষের মনের রাজা, আমরাও তোমার মতো হতে চাই রাজা ভাই। তাহলে এখন থেকে তোদের দায়িত্ব হলো কুটিচোদের সমস্ত ভাড়াটিয়া গুন্ডাদের খুঁজে বের করা। কুটি চৌধুরী, তোকে পাগলা কুত্তা বানিয়ে তারপর তোর জান আমি কবজ করব। তোরা কার লোক? আমরা কুটি চৌধুরীর লোক। এই জন্য তোদের মৃত্যু ক্ষণে এসেছে। কলমা পড়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুণ্যের চেয়ে পাপের পাল্লা ভারী করে ফেলেছিস, তাই তোর বেঁচে থাকা। এখনো সময় আছে। বল আমার মেয়ে কোথায়? বল। আমাকে মা ডেকে যে নীলা আমার বুকে আশ্রয় নিয়েছে তার ঠিকানা তোর মতো জানোয়ারকে আমি কিছুতেই বলবো না, আমার জীবন গেলেও না। তুই তো দেখছি আসলেই নেত্রী।
তোকে তো রঙে রাঙিয়ে বরণ করে নিতে হয়। এই রং মার। তোদের নেত্রী রঙিন রূপে সজ্জিত, এখনো যদি তোরা মুখ না খুলিস তাহলে তোদের সামনে তোদের নেত্রীর ইজ্জত কেড়ে নেওয়া হবে। এখনো সময় আছে, বল আমার মেয়ে কোথায়? চৌধুরী, তোর কথা মতো আমি জীবন অনেক পাপ করেছি, কিন্তু আজ তুই আমার মাকে অপমান করেছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না সোনার বাচ্চা। তোমাদের যার যার কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। রাজা, আমি তোদের অনেক অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই আমাকে ক্ষমা করে দিস। মা, মা, রক্ত, আবার সেই রক্ত, শ্রমিকের সন্তানের রক্ত। ইতিহাস, সে এক ভয়ঙ্কর ইতিহাস। চাচা, কিসের সেই ইতিহাস? বড় চাচা বলো। তোর জন্মের ইতিহাস, তোর বাবা মায়ের মৃত্যুর ইতিহাস। 25 বছর আগে তোর বাবা ছিলেন কুটি চৌধুরীর মিলের শ্রমিক নেতা। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য মরিয়া হয়ে সংগ্রাম করতে নেমেছিলেন, কিন্তু কুটি চৌধুরী তোর বাবাকে তখন নৃশংসভাবে হত্যা করেছিল। মা, তোর বাবা গুলিবিদ্ধ অবস্থায় মারা গেলেন রাজপথে। আর সেই আঘাত সইতে না পেরে তোর মায়ের মৃত্যু হলো। পথের মাঝে জন্ম হয়েছিল তোর, তাই আমি তোর নাম রেখেছিলাম রাজা। প্রতিজ্ঞা করেছিলাম তোকে বানাবো রাজপথের রাজা। তোর বাবা মায়ের ইচ্ছা ছিল
তাদের সন্তান যেন তাদের মতোই হয়। আমি কুটি চৌধুরীর সাথে চ্যালেঞ্জ করেছি রাজা, আগামী 1 মে আমাদের শ্রমিক দিয়ে এই মিল উদ্বোধন হবে। হ্যাঁ মা, তোমার চ্যালেঞ্জ আমি রক্ষা করব। আগামী 1 মে কুটি চৌধুরী মিল উদ্বোধন হবে। শিউলি, রাসেল, ভাইয়া, তোদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে আমি ছাড়বো না। এই কবরের মাটি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোদের রক্তে আমার বুকে যে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে, ওই জানোয়ারদের রক্ত দিয়ে সে আগুন আমি নেভাবো। কাউকে আমি বাঁচতে দেবো না, কাউকে না। এই কবরস্থানে মসজিদ আছে। তার মানে তুমি যে মাল নদীতে ফেলে দিতে বলেছিলে, সেখান থেকে এই কবরস্থানে কিছু লুকিয়ে রেখেছিলাম। যা, তাড়াতাড়ি বের কর, যা। ওরা যে ধরনের বোম ফাটাচ্ছে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। বাচ্চাদের প্রাণ বাঁচাতে এখান থেকে সরে পড়তে হবে। যা, তোরা পালিয়ে যা, যা, তোরা পালিয়ে যা। কবরস্থান থেকে পালালেও মৃত্যুর হাত থেকে তুই পালাতে পারবি না। টনির বুলেটেই তোর মৃত্যু লেখা। চুলের ডিজাইন আমার ভালো না। কি ভাবছো রাজা ভাই? ভাবছি কোটিচুদের লোকজন যেভাবে একের পর এক আক্রমণ করছে, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আমার সাথে থাকলে তোদেরকেও মেরে ফেলবে। তাই বলছি, তোরা তোরা তোদের মায়ের কাছে ফিরে যা। তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমরা বেঁচে থেকে কি লাভ রাজা ভাই? লড়াই করতে যখন নেমেছি, তোমাকে ছেড়ে আমরা যাবো না। মরতে যদি হয় তাহলে তোমার সাথে মরবো। আসলে আসলে তোরা কি রে? তুমি তো মানুষের মনের রাজা, আমরাও তোমার মতো হতে চাই রাজা ভাই। তাহলে এখন থেকে তোদের দায়িত্ব হলো কুটি চোদের সমস্ত ভাড়াটিয়া গুন্ডাদের খুঁজে বের করা। কুটি চৌধুরী, তোকে পাগলা কুত্তা বানিয়ে তারপর তোর জান আমি কবজ করব।
তোরা কার লোক? আমরা কুটি চৌধুরীর লোক। এই জন্য তোদের মৃত্যু ক্ষণে এসেছে। কলমা পড়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা 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 ভাই আমাকে মাফ করে আমাকে মাফ করে দাও। পুণ্যের চেয়ে পাপের পাল্লা ভারী করে ফেলেছিস, তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাজা ভাই তুই মাফ করে দে। মাফ? আরে মাফ তো চাবি তাদের কাছে যাদেরকে তুই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস। তোর বাবার জন্য আমার জন্ম হয়েছিল এই রাজপথে। আরে পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট বাবার কাঁধে সন্তানের লাশ, তাই তোর লাশ তোর বাবার কাঁধে পাঠিয়ে তোর বাবাকে আমি পাগলা কুত্তা বানাবো। শোরের বাচ্চা চুলেট ডিজাইন আমার ভালো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ম্যানেজার 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 বলো কে আমার টনিকে খুন করেছে? বলো ম্যানেজার বলো। রাজা টনি ভাইরে খুন করছে। আমাকে একটা স্ট্যান্ড দে, আমি রাজার গোষ্ঠী সাথে ব্রাশ করে মেরে ফেলবো। আপনি একটু শান্তন, যা করার ঠান্ডা মাথায় করুন স্যার। ম্যানেজার ম্যানেজার আমার টনি নেই, আমার মেয়েও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি নিয়ে বাঁচবো? আমি খুনের বদলে খুন চাই, লাশের বদলে রাজার লাশ চাই। রাজাকে পেতে হলে রাজার 4 পিচ্চিকে আপনাকে ধরতে হবে স্যার। যা, রাজার 4 পিচ্চিকে আমি এই মুহূর্তে চাই। যা।
রাজা, তোর 3টি বাচ্চার জীবন আমার হাতের রিমোটে। যদি তোর অস্ত্র থেকে আর একটা গুলি চলে, সাথে সাথে তোর 3টি বাচ্চা মারা যাবে। রাজা, এ আমার ক্ষমতার নমুনা মাত্র। এর চাইতেও শতগুণ শক্তিশালী বোমা পানির নিচে ফিট করা আছে। আমি এই রিমোটে টিপ দেব, সাথে সাথে বাচ্চারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তোর হাতরের বাচ্চাদের যদি বাঁচাতে চাস, তাহলে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ কর। রাজা ভাই, আমাদের জীবন চলে যায় যাক, তবু তুমি ওদের কাছে আত্মসমর্পণ করবে না? রাজা, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। যদি তুই আত্মসমর্পণ না করিস, তাহলে তোর বাচ্চাদের শহীদি খায়েশ পূরণ করে দেব। 1, 2, 3। রাজা, তুই আমার অনেক ক্ষতি করেছিস। কোনো ক্ষতির হিসাব আমি করিনি। আমার ছেলেকে খুন করে আমার বুকে যে আঘাত তুই করেছিস, সেই আঘাতের জবাব কত কঠিন এবার তা বুঝতে পারবি। ওকে গাড়িতে উঠা। আগে আমি মিল উদ্বোধন করব, ওর পরাজয় ও নিজের চোখে দেখবে, তারপর বুঝবে মৃত্যুর কি স্বাদ। উঠো। দোস্ত, আমি আগে বসি, তোমরা ধরেও না। নেত্রী, তুই আমার সাথে চ্যালেঞ্জ করে বলেছিলি মিল যদি চালু হয় তাহলে পুরাতন শ্রমিকদের দিয়েই চালু হবে এবং তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। আমি এই মিলের মালিক, আমি যা চাইবো তাই হবে। আজ এই মুহূর্তে নতুন শ্রমিকদের দিয়ে আমি মিল চালু করব, দেখি কে আমাকে বাধা দেয়। কুটি চৌধুরী, আজ 1 মে 1886 সালে এই দিনে শ্রমিক আন্দোলনে জয়ী হয়েছিল শ্রমিকেরা। আমার বিশ্বাস আজকের এই দিনে আমাদের আন্দোলন বৃথা যাবে না। ইনশাআল্লাহ আমরা জয়ী হবই হব। কাকে নিয়ে গর্ব করিস? তোর রাজাকে নিয়ে? তোর জয়ের হাতিয়ার রাজা লাল রক্তে রঞ্জিত, তাকিয়ে দেখ। কুটি চৌধুরী, যে রক্তে রক্তাক্ত করেছিস মেহনতি শ্রমিক জনতার রাজাকে, সেই লাল রক্তের নিশানা মাথায় বেঁধে দাঁড়িয়ে আছে প্রতিটি শ্রমিক। আজ তারা প্রতিজ্ঞাবদ্ধ। এক রাজা লাল রক্তে রঞ্জিত, কিন্তু হাজার শ্রমিকের রক্তে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। আজ পৃথিবীর সব শ্রমিকের বিজয়ের দিন। এই দিনে যদি শ্রমিকরা হেরে যায়, তাহলে আমি মনে করব ইতিহাস মিথ্যে,
শ্রমিক আন্দোলন মিথ্যে। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। পয়লা মে, 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 পয়লা মে। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। এই শ্রমিকের বাচ্চারা, বন্ধ কর তোদের স্লোগান, নইলে রক্তের বন্যা বয়ে যাবে। স্তব্ধ করে দেব শ্রমিক আন্দোলন, যেমনি চিরতরে শেষ করে দিয়েছিলাম তোদের নেতা সাধু মিয়াকে। 25 বছর পূর্বে সত্যটা আজ তোর মুখ দিয়ে বেরিয়ে এলো। রাজা, শ্রমিকের রক্ত যদি তোর শরীরে থেকে থাকে, যদি তুই শ্রমিকের সন্তান হয়ে থাকিস, তাহলে জেগে ওঠ, জেগে ওঠ রাজা, জেগে ওঠ। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। কার ঘটনা উল্টে গেছে, চলুন তাড়াতাড়ি মিল উদ্বোধন করে কেটে পড়ি। জেগে ওঠ রাজা, সারা বিশ্বের শ্রমিকের জন্য জেগে খুন না করে আমি হয়েছিলাম মিথ্যে খুনের আসামি। তোর ছেলেকে খুন করে আমি হয়েছিলাম ফেরারি, আর আরস্তকে খুন করে আমি হব ফাঁসির আসামি। কেউ ধরতে পারবে না, কেউ না, কেউ না। এই সামনে বিপদ, কোথায় 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 বলে, এই নিরাপদ জায়গায় কেউ দেখে নাই, কেউ দেখে নাই। শালার মধ্যে কাউয়া পালন পলাইছে, কেউ তো দেখে নাই। এই যে ঘটনা কি? দুর্ঘটনা, ঘটনাটা দুর্ঘটনা, ঘটনাটা কি? দুর্ঘটনা। আমার কাছে নিয়ে আসো। আসো আসো আসো। ঘটনা কি? দুর্ঘটনা। ঘটনা কেমন? ভালো না। এখন কেমন? খুব খারাপ। শ্রমিকের ন্যায্য অধিকার চাওয়াটা কি অন্যায়? জানোয়ার,
একের পর এক খুন করে তুই ত্রাসের রাজত্ব কায়েম করেছিস, তাই তোর মতো পাপীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। চৌধুরীকে হত্যার অপরাধে রাজার হাতে হাত করা লাগাও আর লাশ মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কেঁদো না মা, কেঁদো না। আজ থেকে রাজার হয়ে তুমি আমার কাছেই থাকবে। মা, রাজা কেঁদো না মা। আইনের চোখে আমি অপরাধী হলেও তোমার চ্যালেঞ্জ তো আমি রক্ষা করেছি। আইনের চোখে তুমি অপরাধী হলেও এই শ্রমিক আর জনতার কাছে তুমি বিজয় বীর, বিজয় আনন্দের, বিজয় গৌরবের। আজকের এই বিজয়ের দিনে আমিও বলছি যে চৌধুরী মিল নিয়ে এত ঘটনা, সে মিল আজ থেকে চৌধুরী টেক্সটাইল মিলের পরিবর্তে শ্রমিক সমবায় টেক্সটাইল মিল হবে। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য।